আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে 7 প্রকার লোককে আরশের নিচে ছায়া দিবেন। হাদিসটা আছে আর বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটা আছে সহিহ বুখারী বুক অব আযান 660 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত প্রকারের লোককে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায় নীতিবান বাদশাহ, যিনি ন্যায় বিচার করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, ন্যায় বিচার কায়েম করেছেন। 2 নম্বর পয়েন্ট, সেই যুবক যার অন্তর, সেই যুবক যার জীবন গড়ে উঠেছে তার রবের ইবাদতের মাধ্যমে, সে রবের ইবাদত করেছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আখিরাত পাওয়ার জন্য, সেই যুবককে আল্লাহ হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। 3 নম্বর পয়েন্ট, সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, যারা সব সময় মসজিদে আসা যাওয়া করে, 5 ওয়াক্ত সালাহ মসজিদে আসে আর ইমামের অথবা জামাতের সহিত পড়ে, ওই সমস্ত লোকদেরকে বলা হয়েছে যারা মসজিদের সাথে সম্পৃক্ত, তারা আরশের নিচে ছায়া পাবে হাশরের ময়দানে। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বরে উল্লেখ করা হয়েছে সেই 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য আর একত্র হয় আল্লাহর জন্য, আবার পৃথক হয় আল্লাহর জন্য। চিন্তা করেন। 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, সেই ব্যক্তি যাকে কোনো উৎসব বংশীয় রূপসী নারী আমন্ত্রণ জানালো, অর্থাৎ তার সাথে খারাপ কাজ করার জন্য, সে এই বলে প্রত্যাখ্যান করে, আমি আল্লাহকে ভয় করি, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ভয় করি, এই বলে সে প্রত্যাখ্যান করে। আর এই লোককে আল্লাহ হাশর ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। 6 নম্বর পয়েন্ট, সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে, তার ডান হাত যা দান করেছে বাম হাত খবর রাখে না, এত গোপনে সে দান করে। আর এই দানশীল ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন, বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর 7 নম্বর পয়েন্ট, যে ব্যক্তি 7 প্রকারের ব্যক্তির কথা বলা হয়েছে, যে ব্যক্তি নির্জনে বসে, আর সে ব্যক্তি যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহ জিকির করে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য, তার অশ্রু তার চোখ দিয়ে অশ্রু দ্বারা বইতে থাকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। তাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিকে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিবেন। চিন্তা করেন, তাহলে এই এই জিকির এমন একটা গুরুত্বপূর্ণ আফদাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ জিকির হলো আল্লাহ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে নির্জনে বসে আল্লাহ জিকির করে। কিন্তু মানুষকে দেখানোর জন্য নয়। যদি মানুষকে দেখান আমি জিকির করি, আমাকে জিকির আল্লাহ বলবে, আমাকে আল্লাহ আল্লাহ বলবে, তাহলে শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ। এটা লোক দেখানো জিকির, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য না। তাই জিকির করতে হবে চুপি চুপি, একান্ত, নিজের আল্লাহ সন্তুষ্টির জন্য আর নিজেকে পরিশুদ্ধ করার জন্য গোপনে নির্জনে বসে আল্লাহ জিকির করতে হবে। দলবদ্ধ হয়ে করা যায়, কোনো সমস্যা নাই। শিক্ষার ক্ষেত্রে যখন আপনি একা একা মনের দুঃখ প্রকাশ করবেন আল্লাহর কাছে, যখন আপনি একা একা আপনি গোপন কথাগুলা বলবেন না আল্লাহর কাছে, কি ওপেন সবার সামনে বলা যায়? অসম্ভব, বলা যাবে না। সেজন্য বলছে ফার্স্ট ইউ ডিক্লারেশন অফ দ্য সিনার, প্রথমে তুমি ঘোষণা দেবে তুমি অপরাধী। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন বলছেন, যে সূরা তাহরিম অধ্যায় নম্বর 66 আয়াত নম্বর 8, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুত্তাকি ফরজগার অবিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো। চিন্তা করেন, আল্লাহর কাছে আপনি বিশুদ্ধ তওবা করবেন, সেই তওবাটা কি? যে অপরাধ করেছেন তার লিস্ট করে একটা একটা করে আল্লাহর কাছে সাবমিট করবেন, আল্লাহ সেই লিস্ট থেকে আপনার নামটা কাটিয়ে দেবে। আর আপনি জীবনে কাজ করবেন না, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন। এটা হলো ফিউর, একেবারে খাঁটি বিশুদ্ধ তওবা। এখন আপনি জিনা করেছেন,
সেই জিনার কথা কি 100 জন মানুষের সামনে বলবেন, হে আল্লাহ আমি জিনা করেছি, আমাকে ক্ষমা করে দাও, তাহলে সবাই শুনবে না? ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। কারণ লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। তাই নিজের ইবাদত নিজে করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মাউন অধ্যায় নম্বর 107 আয়াত নম্বর 1 থেকে 7 সেখানে বলাইছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য অভিশাপ, শাস্তি তাদের জন্য যারা নামাজ সম্পর্কে উদাসীন। কী পড়ে সে নিজেও জানে না, আর নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এই ধরনের ইবাদত আল্লাহ কবুল করেন না। আশা করি সম্মানিত দর্শক ও আমার শ্রোতা ভাই বোনেরা, আজকের এই ভিডিওটা পাওয়ার পর যদি ভালো লাগে, আর ইবাদত করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য নয়। আল্লাহকে খুশি করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য, আমার রাসূলকে খুশি করবেন, আল্লাহকে খুশি করবেন, দুনিয়ায় সফল আখিরাতে সফল হয়ে যাবেন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। বিশ্বের দরবারে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেক ভাই এবং বোনের কাছে যেন পৌঁছে যায়। আমার এই দাওয়াতি কাজ সফল হওয়ার জন্য আপনাদের সহযোগিতার দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।